ওস্তাদ কাছে অগ্রগতি দেখছি, কারণ তুই একলা সব কিছু করলে আর মানুষ কি করে খাবে। এটা কিন্তু 12টা রাশি এই পুঞ্জিগুলাই ব্যবহার করবেন। এই রাশি যে গণনা আছে অমাবস্যা পূর্ণিমা দেওয়া আছে করাতে করা পর্যন্ত। এই যে যেমন রাশি মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি 12টা রাশি দেওয়া আছে। শুভ পূর্ব দিন তালিকা আচ্ছা যাক, আমি এখানে যেটা খুঁজছি সেটা বাইরে তোমাকে দেখাই। এই যে উত্তর, ঈশান, পূর্ব, অগ্নি, দক্ষিণ, নৈর, পূর্ব, বায়ু। এই যে কোন দিকে ঝুঁকিনিটা আছে, ঝুঁকিনি যদি সামনে থাকে তুমি শ্মশানের পানি যখন তুলবা যাবে তখন পানিটা মনে করে যে ঝুঁকিনি যখন সামনে থাকে, যখন পানিটা তুলবে তখন সালাম শেষ দেয় এই দিয়েছেন পরে এক চুল পানি, তারপর অন্য পানি ভাঁজ দিলে দিতে পারবি। কলা গাছ রাখ টাইনলে যায় ছবি ঠিক দিয়েছে, ঠিক করিনি। পাতাত না যায়, কলার গাছত না যায়, এরাত যাবে বাপ যাবে। তাহলে কালে এটার যদি কলা গাছ বাঁধা যদি এটা ঢোকে আবার এটা বীজ দিবি তাহলে কি হয়ে গেল, কি লাগে দেরি হবে না খেলা শেষ করতে। তুমি বীজ দিবেন, বীজ এটা তো পানি তুলে নিয়ে আসে তারপর বীজ দিবেন। এটা তোমার গোপন, পানিটা কিন্তু আগেই তুলে নিয়ে আসবেন। ঝুঁকিনি কোন দিকে আছে, যদি সামনে পড়ে যায় তাহলে সালাম শেষ দেয়, যদি পিছনে পড়ে তাহলে সামনে যাবেন, পানি নামে যাবেন। আবার ঘুরবো এদিক, হ্যাঁ এমনি ঘুরে সালাম শেষ দেয়, পানি তুলে গেছি 3 চোল পানি লাগবে, বেশি নয়। 3 চলে হাত দিলে। আর যদি পারেন তো শ্মশান জাগেলে পানিটা তুলে ধূপ কেটে জ্বালে শ্মশান জাগে। হ্যাঁ শ্মশান জাগেলে আজকে পূর্ণিমা চলবে, সন্ধ্যা 7:30টাতে পূর্ণিমা ধরে যাবে। শ্মশান জাগে নিলেন, জাগলে পানিটা তুলে নিলেন, আরও 100তে 100 রেজাল্ট করবে। আমি দেখেছি আমার গুরুর কথা মতন আমি জীবনে প্রথম তুলে যে নদীপুরে এই নদীর ঘাটে এই পার থেকে ব্রিজের পার পানি তুলে এনে কলা গাছের ওটা পাতা তুলছি, পাতা তুলিছে, কলা গাছ বাদ দিয়ে তার ঘটি হাত ঢোকাছে, এমন বা হাত ঢোকাছে মানে ঘড়ি মুড়ে ভেঙে ফেলতে, মানে হাতি ভেঙে যাবে এইরকম। হাত আর বার করা যায় না, টানে ধরেতে এসে নিয়ে কলা গাছ বাদ দেয়, তাহলে কলা গাছের বীজ দেওয়া আছে, তার চেয়ে শক্তি বেশি আছে এই জায়গাটা। এটাই হলো গোপন। এটা নিয়ে যদি আমি সাপলে বাইরে বসি তাহলে এটা চলে আসবে। আশপাশ আসা মাত্র ঘড়ি থাট ঢুকাবে, সাবধান। ওই ঘড়ি কিন্তু পানি ফেলে দেবে, পানি ফেলে দেবে তোমার ফুটানি শেষ। কারণ আমার ওই কেস করেছিল হলো এই গগনপুর হাটে একটা খেলা হয়েছিল, কিন্তু আজ থেকে 5 বছর আগে পাতা খেলতে গেছিলাম, পাতা ধরা মাত্র ওইদিকে চলে যায়, আর জিততেই পারিনি, টানতেই পারিনি, তখন গুরু জীবিত ছিল। আর যখন সব সত্যি পাই গেছি এই ঘটি লেগেছি, আরে ঘড়ি হাত ঢোকাছে মানে একসাথে দড়ি ভেদকে নিয়ে আসছে, যখন একসাথে দুটার হয়ে গেছে তখন দুটাই পাতা চাইছে, আর নাই তো ঢুকে গেছে একটা ঘটি, থাক ঢুকেছে, ঘটি কাঁদি গিয়ে ফেলেছে, পানিটা ফেলে দিয়েছে। তারপরে আর একটা পাতা তখন করছে কি আমার এই খিচিনে শহীদুল ফকির আছে, এটা ইনকার মতো বদমাইশ, ওর মতন যাওয়া পৃথিবীতে আর কেউ নাই, এই মহিত মুখে বলতেছি, নিজের ভাগ্নিকে সারাও মিলামিশা করে এই ধরনের এই সব বাড়ি। মামার হাত ঠিক করবে না, ঠিক হয়নি। তারপরে ওই সে ওই টানেলে যায় ওর ভিতরে ঢুকাছে, তা আমার এতে টানেলে যায় ঢুকাছে, তাহলে আমার এতে ভিতরতে টানেলে যাচ্ছে, এটা ঠেমাতে ওরা যায় টানে। তো এই ঘটি ওই যান পাতা যান হাত ঢুকে যান উপর করতে না পারে, ঘটি এইরকম ধরেছি। আর ভয়ঙ্কর কিছু করবা চান তাহলে বড় আজবেল আছে না, আর একটা পাতা দিবি, পুরো খাওয়া হয়, না দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আর ছোট একটা বেল আছে, এটা ঘুমনি বেল, খালি পাতা ঘুরে না, এলাকা অবশ্য ভাঙাতে নাই, কারণ এটা ওই অল বিশ্ব চলে যাবে, পাতা ঘুরঘুর ঘুরঘুর চলে ঘুরতো না, ওই পাতাটা বেলের পাতা যদি থাকে ডাইরে ডাইরে ঘুরে চলে আসবে ঘুরি। আর যেটা বড় ধরনের পাতা বা কালি বা মাদার যেটা বড় ওই বেলের পাতা থাকবে ওটাই আসবে, তো সরাসরি চলে আসবে, কোনো দিকে টাকা ঢুকা করবো না। এদিকে মন্ত্রটা ধরেছেন, এদিকে পানিতে তোমার শ্মশানের কালি থাকলো এই ঘটির মধ্যে, বাংলা কথা শ্মশানের কালি উপস্থিত থাকলো, বীজ দেওয়া থাকলো, আর বীজ দেওয়া থাকলো, মন্ত্র চলছে 3 শক্তি এক, ওরা 10 জনায় যা করবে তুমি একাই তাই করবে, কালা কালা তোমার সাথে পারবে কি। আর এটা মেন হলো ছিন্নি করে দেখাবে, সেটা তো ভিডিওতে বলা আছে, যেহেতু তুমি লুদু না উচিত। আর এটাই আমার ভালো লাগছে যে আমার জিনিস স্বপ্ন তোমাকে জানা আছে, দি উমুক জাত ফকির আছে, কয় বছর আগে জানা আছে,
দেড় দু বছর 1.5-2 বছর 1.5-2 বছর আগে তো জানাছে। তারপর লাস্ট ফিনিশিং যখন এই ত্রিশুল দিবা লাগছে তখন জানাছে হ্যাঁ এখন ছোট তোরা জায়গা মতন এখন যাও তাহলে গেলাম মানে যখন দিবা ওরাও দেখেছে এখন তো জিনিস ছাড়বা লাগেনি। আমি এই জন্য ছাড়ছি না ছাড়লে না দিলে তো করে খেতে পারবো না। এই যে তোমার কপাল ধন্য যে আমার এখান থেকে ঘুরে গেছেন যার পরে এলা জিনিস পানি ফেলাই দিছে ওর আবার এই অবস্থা নদীত ফেলাই দিছে আবার আনে যে দিয়ে গেছে অবিশ্বাস নয় মানে বাড়ি এলাকা করে আমার কাপড় খাইছে এই জিনিস পালে করি ওই একই জিনিস একই সব কিছু। তো যাক আমি 5টা চাউল দিয়েছি এর তেলে যায় তুমি তোমার সুবিধা মতন রবিবারে ওইটা তোমার মাজার নাই মাজার তোমার জানার মতো মাজার নাই তোমার বাইরে আশপাশ না মাজার সেরকম নাই তো মানে এমনি যারা শেপেন মাদারক নাকি এরকম হয় মাজার চিহ্ন ছাড়া হয় না কই না ওইরকম মাজার নাই মাদারের চল নেই নাই মাজারের চল নাই আচ্ছা যাক না থাক বাড়িতে সিন্নি করে ছোট বাচ্চা খাওয়া লাগবে না এই 5টা চাউল 5টা ধান দিয়ে মনে এই 5টা ধানের চাউল বার করে 100 কেজি হোক আর 2.5 কেজি হোক বা 2.5 কেজি হোক 10টা লোক চেঙ্গা ফেঙ্গা বেশি খায় গুড় লিবেন কলা 100 লিবেন দুধ লিবেন দিয়ে একসাথে ওটা ক্ষীর পাক করবেন পাক করে ছোট ছোটবেলের মাঝে আসর নামাজের পর ধূপকাঠি মোমবাতি জ্বালাবেন 3টা ধূপকাঠি 3টা মোমবাতি জ্বালিয়ে দিবেন দিয়ে ঘিয়ের বাতি একটা যে কোনো দিলে একটা বাতি দিলেই হবে যে কোনো একটা বাতি জ্বালিয়ে দিয়ে ওই 70 ফিটের নামে জ্বালিয়ে দিন ধূপকাঠি জ্বালিয়ে দিলেন ঘিয়ের বাতি মোমবাতি জ্বালিয়ে দিয়ে 5 মিনিট ওই ক্ষীরটা এই ঘটির কাছে রাখবেন রাখার পর ছোটবেলের মাঝে দিয়ে দিবেন তারপর থেকে এই ঘটি আমার এই 70 ফিট তোমার সাথে যখন তুমি কাজ করবেন তখনই উপস্থিত হবে আমারটাই অন্যটা কেউ নয় যেহেতু তোমার ওখানে মাজার নাই মাজার থাকলে ওই মাজারের দায়িত্ব ওই মাজারের উপর ওয়াক দিতাম কিন্তু যেহেতু তোমরা কোচিন আমারও দেখা নাই যে ওই জাত কোন মাজার আছে বা কোন কি আছে যেহেতু জানা নাই দেখা নাই যার কারণে আমারটাই তোমাকে সাহায্য করবে। আচ্ছা তখন চিনিটা দেওয়ার পর তখন থেকে তুমি এই ঘটি দেয় যে কাজ করবেন সে কাজে 100-এর মধ্যে 100 হবে। আর আজ থেকে তুমি যায় কুয়ার পানি আছে তো ওদিকে কুয়ার পানিটা আজকে ইচ্ছা করলে তোলা পারবেন কুয়ার পানিটা তুলবেন এই দিন গাছ লাগালে আমার জন্য একটু কুয়ার পানি নিয়ে আসো যে কুয়ারতে একবার পানি তুলবেন একবার যতগুলো তোলার দরকার তুলে দিবেন দরকার 20 লিটার তুলবেন এক নিঃশ্বাসে 1000 নিঃশ্বাস তবে সমস্যা মানে একবার ওতে ঘুরে আলে আর ওই গেনিন যদি পারে তো একবার বালতি ছেড়ে দিন এক বালতি উঠালে 10 বালতি উঠাও 10 নিঃশ্বাসে সমস্যা নাই আর গেলে আর হবে না ওই 10 বছরের মধ্যে এক যুগের মধ্যে ওই কুয়ার কাছে যাবেন না পানি তুলে কাজ করবে সেইভাবে পানি তুলে নিয়ে আসবেন না ওই কুয়া না যায় অন্য যদি যা হয় অন্যটা যাক সমস্যা নাই ওই কুয়াটা নয় আচ্ছা অনেক কুয়া আছে তো এই পানি এখন পড়বেন কটকট কঞ্জি করে স্বামী স্ত্রী পরে দিবেন আর এই তেল পরে দিবেন ইনশাল্লাহ সাথে রেজাল্ট একদিন পার হবে না রেজাল্টে এই পানিটা খেলে দিবে সামান্য আনা পানি দিবেন এটা মনে করেন একটা পানি পড়ছেন এরাতে ঢালে দেবেন সমস্যা নেই এটা লাগবে না এটা তেল পরার জন্য দেয় তো ডাল ছোট না বোতলে দিবেন এক কোণে পানি দিবেন অত পানি বেশি দেওয়ার দরকার না একবার পানিটা যখন তোমার এক যুগ যান চলে অত বারবার পানি তোলানো যাবে না এই পানি পাতালের পানিটা অনেক পাতালে পানি কিন্তু সমান নয় পুকুরের পানি এক ধরনের টিউবওয়েলের পানি এক ধরনের পাতালের পানি এক ধরনের আসমানের পানি আর এক ধরনের তো এটা পাতাল থেকে পানি তুলে আনা নিচে দূরের থেকে নিয়ে আসার জন্যই সেই পানি এলা ভাঙে বলতে নাই